চান্সটা দেয় না। ওনারা বলতেছে যে এখানে ইনভাইট করা লোক তারাই বসবে, এখানে ইনভাইট করা যদি 5 জন লোক দেয় 5টা চেয়ারই আছে। আমি অন্যদের অনুরোধ করছিলাম যে আমার একটু সুযোগ দেন, কিন্তু ওনারা অনুরোধ রাখে না। এই বিষয়ে জানুক আর না জানুক এটা আমার তো দেখার বিষয় না। শাকিব খানের ভালোবাসি, এইটাই মূল কথা। শাকিব খান আজকে প্রোগ্রাম সেটা আমি জানতাম না। আমি বসুন্ধরা গেছিলাম, ওখানে টিকিট পাইনি, তার জন্য স্টার স্যাম্পেলকে আসছি। এসে শুনি যে রায়হান রাফি এবং তার টিম নিয়ে যে একটা প্রোগ্রাম করবে। তারপর আমি জানতে পারলাম 6টার পর যে শাকিব খান আসবে। তার জন্য আমার আগ্রহটা বাড়ছে। ধরো 6টার পর আমার আগ্রহটা বাড়ছে যে শুনছি শাকিব খান আসবে, তার জন্য আসছি। কিন্তু এখানে অনেক সাংবাদিক আসছে, ওনারাও যাইতে পারে না। টিকিট একটা কার্ড দেয়, সেটা কার্ডটা ইনভাইটেড কার্ড, ওটা সবাই পায় না। আমারও যদি ওখানে যাইতে দেওয়া হয়, অনেক সাংবাদিকরাও যাইতে পারে না, তার জন্য আমারও যাইতে দেন। আমি অন্যদের অনুরোধ করছিলাম যে আমার একটু সুযোগ দেন, কিন্তু ওনারা অনুরোধ রাখে না। যাই হোক, এখন এই প্রোগ্রাম আমরা হুড়োহুড়ি না করি, যেহেতু শাকিব খানের এখানে আসবে, অন্য কেউ আসবে না, এখানে শাকিব খান আসবে। আমরা যেরকম সমস্যা না করি যে শাকিব খানের ক্রেডিটটা যদি নষ্ট নয়। আমরা না দেখতে পারছি, একদিন না একদিন আবার দেখতে পারবো, সেটা কোনো বিষয় না যে আমরা দেখতে পাইনি, আবার একদিন হবে। শাকিব খান আসছে এখানে, আমরা যদি শাকিবিয়ানরা যদি হুড়োহুড়ি মারামারি কাটাকাটি করি, তাহলে অন্য মাসেরা কী করবে? তার জন্য কষ্টটা অনেকটা কমে গেছে। তারপর ওখানে যদি ঢুকতে পারতাম শাকিব খানের সাথে, যে ওখানে ছবি দেখতে পারতাম বা উনি যে কথাগুলো বলতো সেগুলো আমরা যদি উপভোগ করতে পারতাম তাহলে ভালো লাগতো। তারপরও যাই হোক, দেখা করতে পাই নাই, সেটার জন্য এখন তুফান চলতেছে। তুফান ওনার একটা কথা শুনলেও আমাদের ভালো লাগে, যে একটা ফুটেজ যদি আসে তারপরও আমাদের ভালো লাগে। এখন এখানে যেহেতু দেখা করতে পারি নাই, সমস্যা নাই, আবার একদিন হবে। আমি চাই শাকিব খান ভালো ভালো কাজ করুক, কোনো আক্ষেপ নাই। শাকিব খানের সাথে দেখা করতে পারি নাই, দেখা করতে করতে পারলে সবারই ভালো লাগে, যে পছন্দ নায়কের সাথে দেখা করতে ভালো লাগে, কিন্তু কোনো আক্ষেপ নাই। শাকিব খানের সাথে দেখা করতে কোনো আক্ষেপ নাই। চান্সটা দেয় না। ওনারা বলতেছে যে এখানে ইনভাইট করা লোক তারাই বসবে, এখানে ইনভাইট করা যদি 5 জন লোক দেয় 5টা চেয়ারই আছে। সেজন্য আমাদের বলছে যে আমি যদি ওখানে জায়গা যদি থাকে তাহলে দেবে চান্স, কিন্তু ওখানে জায়গা নাই, তার জন্য আপনারা অনেকেই যাইতে পারেন নাই, জায়গা নাই, তার জন্য আমাদের চান্স পাই। এই কথা আমি বলতে পারি না যে আমি একমাত্র সাকিবিয়ান, আমার মতন সাকিবিয়ান অজস্র আছে। আমি যদি যদি সাকিবিয়ান হইতাম তাহলে শাকিব খানের এই ছবি সুপারহিট ব্লকবাস্টারই হতো না। আমার নাম সাকিবিয়ান, সবাই সাকিবিয়ান, কুমার বেশি নেই, সবাই সাকিবিয়ান। একটা জেনেছে সেই সাকিবিয়ান, কুমার বেশি নেই। আছি কতগুণ আছি, তারপর চলে যাব। আপনি শাকিব খানের প্রচার প্রচারণা করতেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, করতেছেন, এই বিষয়গুলো কি শাকিব খান জানে? আপনার এই বিষয়গুলো, এই বিষয়ে জানুক আর না জানুক এটা আমার তো দেখার বিষয় না। শাকিব খানের ভালোবাসি, এইটাই মূল কথা। এখানে কে সে জানুক আর না জানুক, সে জানে আমার ভালোবাসার লোকের অভাব নাই। এখানে আমি একজন, তার একজন ক্ষুদ্র সাকিবিয়ান্স, এটাই। এখানে মূল হয়েছে আগে শাকিব খান, তারপর সবাই। শাকিব খান আগে। শাকিব খান যখন একটা সাক্ষাৎকার দেবে, একটা লাইভ তার কথা শুনতে পারবো, সব কিছু মলিন হয়ে যাবে। এই বিষয়ে মনে থাকবে না। একবার তুফান দেখবো, সব কিছু কেটে যাবে। নেগেটিভে যাইতে চাই না। শাকিব খান ছাড়া এই ছবি তুফান সম্ভব না। এই ছবি তুফান ছাড়া সম্ভব না। এই ছবি সে দাবি করতেই পারেন, তার টেকনিশিয়ান। এখানে আমি শাকিব খানের তুমি 70%, 30% রায়হান রাফির, 70% দেবো শাকিব খান এই ছবি হিট করার জন্য। আমাদের অবদান তো আছেই। আমাদের অবদান যদি না থাকে, এই যে সাকিবিয়ানসরা যদি অবদান না থাকে, তাহলে আমরা তো সাকিবিয়ানস আছি। আমি ধরো 7 বার ছবি দেখছি, অনেকেই 10 বার 15 বারও দেখছে তুফান। আমরা সাকিবিয়ানসরা যারা আছে, জেনুইন সাকিবিয়ান, তারা এই ছবিটা অনেকবার দেখছে। কিন্তু এই ছবিটা এমনভাবে শাকিব খান অভিনয় করছে, তার অভিনয় দেখে এই ছবিটা যারা শাকিব খান পছন্দ করতো না, তারাও 3-4 বার করে দেখছে, তারা আরও দেখতে চায়, সেকেন্ড পার্টও দেখতে চায়।